জয়গুরু বন্দে পুরুষোত্তমম। আজ সকল গুরু ভাই ও গুরু বোনেদের কাছে শ্রী শ্রী ঠাকুরের একটি চমৎকার ঘটনার বিবরণ দেব। আমাদের পরমারাধ্য দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার জীবনে অনেক চমৎকারী ঘটনার উদ্ভাবন করেছেন। বহু মানুষ তার কাছে বিভিন্ন সমস্যা, বিভিন্ন যন্ত্রণা, বিভিন্ন কষ্ট নিয়ে এসেছেন, ঠাকুরকে প্রার্থনা জানিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর অবলীলাক্রমে এক বিশেষ কৌশলে তার সেই যন্ত্রণা, সেই ব্যাধি, সেই কাপুরুষতাকে তিনি মুক্ত করে দিয়েছেন। এমনই একটি ঘটনা আজ আপনাদের সামনে উপস্থাপন করব। জীবন বদলে যাওয়ার ঘটনা, জীবন পাল্টে যাওয়ার ঘটনা, দুর্বিষহ জীবন থেকে ফিরে আসার ঘটনা। এক মা এসে শ্রী শ্রী ঠাকুরের কাছে অভিযোগ করলেন, ঠাকুর আমার আর ভালো লাগে না। ঠাকুর বললেন, কেন রে, কেন ভালো লাগে না তোর? মাটি বললেন, কি করে ভালো লাগবে ঠাকুর, অভাবের সংসার, খুব কষ্ট করে দুটো দানা পানি জোগাড় করে সন্তানের মুখে তুলে দিই। আর আমার ছেলে কি করে জানেন? সেই ঘরের চাল বেচে, ডাল বেচে, মুড়ি বেচে সে সিনেমা দেখতে যায়, সিনেমার টিকিটের পয়সা জোগাড় করে ঘরের খাবার বিক্রি করে। ঠাকুর বলে, তাই নাকি? বাহ, খুব ভালো তো, সিনেমা দেখা খুব ভালো, তোর ছেলেকে ডেকে নিয়ে আয়। পরের দিন সেই মাটি তার সন্তান পুত্রটিকে নিয়ে, বালক পুত্রটিকে নিয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে নিয়ে আসলেন। শ্রী শ্রী ঠাকুর তাকে দেখে একগাল হেসে বললেন, কিরে তুই সিনেমা দেখতে খুব ভালোবাসিস? তখন সেই বালকটি বলল, হ্যাঁ ঠাকুর, আমি সিনেমা দেখতে খুব ভালোবাসি। তা পয়সা পাস কোথায়? তখন ছেলেটি অবলীলাক্রমে স্বীকার করলো, ঠাকুর ঘরের চাল ডাল নুন তেল যা পাই হাতের কাছে বিক্রি করে সিনেমার টিকিট জোগাড় করি। তখন ঠাকুর বললেন যে, তুই যে সিনেমার টিকিট কাটিস, তবে তুই খাস কোথায় ঘরের চাল ডাল বিক্রি করে দিলে? তখন সেই ছেলেটি বলে, ঠাকুর খাবো আর কোথায়, এখানে ওখানে খুঁটে খাই, কোনো দিন খাই না, কিন্তু সিনেমা দেখার এত নেশা ঠাকুর আমার, সেই সিনেমার টিকিটের টাকা আমাকে যে করে হোক জোগাড় করতে হবে। অর্থাৎ ছেলেটি এত সিনেমার নেশা, এত সিনেমা পাগল হয়ে গেছে, প্রতিদিন তার সিনেমা দেখা চাই। কোনো দিন একটা, কোনো দিন দুটো, কোনো দিন তিনটে শো দেখে ফেলে সে, এবং সেই টাকা সে জোগাড় করে ঘরের চাল ডাল নুন তেল বিক্রি করে। এত অভাব তাদের এমনিতেই কষ্টে চলে। তার মা ঠাকুরকে জানায় কত কষ্ট করে সে খাবার দাবার চাল ডাল নুন তেল জোগাড় করে, তারপরে ছেলেটির এমন সিনেমার নেশা, সে ওই চাল ডাল বিক্রি করে সিনেমার টাকা জোগাড় করে। শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন, শোন, তোর আর ঘরের চাল ডাল চুরি করতে হবে না, আমি তোকে সিনেমা দেখার পয়সা দেব, টিকিটের টাকা তুই আমার থেকে নিবি, আর দুবেলা টিফিন খাওয়ার পয়সা তুই আমার থেকে নিয়ে যাবি। ছেলেটি তো আনন্দে ডগমগ হয়ে উঠল। যাক, এতদিন চুরি করে কত কষ্ট করে একটি সিনেমার টিকিটের পয়সা জোগাড় করতে হতো, আজ থেকে আর সিনেমার টিকিট জোগাড় করার পয়সার কথা তাকে ভাবতে হবে না, কেননা তার ঠাকুরই তাকে সিনেমার টিকিট ও খাওয়ার পয়সা জোগাড় করে দিল। সে 7 দিন টানা ঠাকুরের থেকে পয়সা নিয়ে সিনেমা দেখল। 7 দিন পরে শ্রী শ্রী ঠাকুর তাকে একদিন ডাকলেন, বললেন, কিরে কেমন সিনেমা দেখছিস, বল আমার কাছে এসে। তখন যে, ঠাকুর খুব দারুণ সিনেমা দেখছি। তখন শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন, আচ্ছা তুই যে সিনেমা দেখিস, সে সিনেমার গল্পগুলি একটু আমাকে বলতে পারবি? তখন ছেলেটা বলল, হ্যাঁ ঠাকুর পারবো। ছেলেটা তখন এই একটু একটু করে খাপছাড়াভাবে গল্পগুলি বলা শুরু করলো। এরকম কিছুদিন যেতে যেতে তার মনে একটা ভাব এলো যে সিনেমাটা আমি খুব মন দিয়ে দেখি এবং ঠাকুরকে গিয়ে পুরো সিনেমার গোটা গল্পটাই বলবো, এরকম খাপছাড়া করে বলবো না। ঠাকুর তার মনোযোগ তৈরি করার জন্য তাকে ঘন ঘন সিনেমার টিকিটের পয়সা জোগাড় করে দিত। যেভাবেই হোক, যে কোনো ব্যাপারে হোক, ঠাকুর তার মনোযোগটা আগে তৈরি করতে চাইছিল। ছেলেটি তখন প্রতিদিন সিনেমা দেখে এসে
শ্রী ঠাকুরের কাছে গল্প বলা শুরু করলো। প্রথম প্রথম হয়তো অর্ধেক বা একটু একটু করে খাপছাড়া করে বললেও কিছুদিন যাওয়ার পরে সে সিনেমার পুরো গল্পটাই ঠাকুরকে গুছিয়ে বলতে পারল। তখন দয়াল ঠাকুর আরেক ছলনায় আরেক কৌশলে আশ্রয় নিলেন। ছেলেটিকে বললেন, শোন, তুই তো মুখে বলছিস, এক কাজ করলে কেমন হয়, তুই পুরো ঘটনাটা আমাকে লিখে দিতে পারিস? তখন ছেলেটি বললে, হ্যাঁ ঠাকুর, পারবো না কেন। ছেলেটি ঠাকুরের সব কথায় রাজি হয়ে যাচ্ছে, কারণ তার ওই নেশার টাকা, মানে সিনেমা দেখার নেশার টাকা স্বয়ং ঠাকুর জোগাড় করে দিচ্ছেন। সুতরাং ঠাকুরকে সে নাও করতে পারে না। আর অবলীলাক্রমে ঠাকুরের সাথে মেলামেশা করতে করতে ঠাকুরের সাথে তার একটা ভালোবাসা তৈরি হয়ে যাচ্ছে। যেভাবেই হোক, যে কৌশলেই হোক, পরম কৌশলী পরম পিতা ঠাকুর অনুকূলচন্দ্র তার মধ্যে একটা প্রেম তৈরি করছে আর তার সাথে একটা মনোযোগ তৈরি করছে। কিছুদিন পরে ছেলেটি এবার কিভাবে লিখবে, সে তো খুব একটা ভালো লেখাপড়া জানে না। কখনো কেষ্টদা, কখনো পঞ্চানন্দা, কখনো নন্দদা আশ্রমের যারা শিক্ষক হিসাবে কাজ করতেন তাদেরকে হাতে পায়ে ধরে একটু একটু করে লেখাপড়া শিখে কিভাবে লিখতে হয় কাগজ জোগাড় করে। এরকম বেশ 2 সপ্তাহ 3 সপ্তাহ যাওয়ার পরে ছেলেটি সিনেমার একটি পুরো সিনেমার ঘটনা, পূর্ণাঙ্গ ঘটনা লিখে এনে ঠাকুরকে দিয়েছে। ঠাকুর তো খুব খুশি। ওইটা দেখে কিছুক্ষণ দেখার পরে ঠাকুর বললেন, বাহ, তুই তো দারুণ লিখেছিস, তা শোন না, একটা কাজ করবার পারিস? ছেলেটি বলে, কি ঠাকুর বলুন, আপনি যা বলবেন আমি তাই করব। আরও প্রেম, আরও ভালোবাসা জেগে উঠছে ঠাকুরের উপরে। তাই ঠাকুর যা বলছেন, গুরু যা বলছেন তাই সে শুনছে। এদিকে গুরুর থেকে টাকা নিয়ে সিনেমাও দেখছে, খাওয়া দাওয়া চলছে, সবই চলছে, সবই তার ভিতরে রয়েছে। শ্রী ঠাকুর লীলা করছেন তার মাধ্যমে। এরপরে ছেলেটি ইংলিশে কিভাবে লিখবে? এতদিন তো বাংলায় লিখেছে, সে তো ইংলিশ জানে না। ইংলিশে লেখার জন্য সে তখন এই মাস্টার সেই মাস্টার, রাত জেগে গ্রামার পড়াশোনা করা, কিভাবে ইংরেজিটাকে আস্তে আস্তে আয়ত্ত করতে 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 শ্রী ঠাকুরকে সেই ইংলিশে সে সিনেমার ঘটনা লিখে এনে দিল। একটা চরম পরিবর্তন তার মধ্যে এসে গেল। যেই ছেলে লেখাপড়া করতো না, বাড়ির জিনিসপত্র চুরি করে সিনেমার টিকিট কাটতো, সেই ছেলেটির মধ্যে আস্তে আস্তে একটা শিক্ষার আলো, জ্ঞানের আলো দীপ্তিমান হয়ে উঠল। এই হচ্ছে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের লীলা। আমরা সন্তানদের কি করি? তার কোনো কুঅভ্যাস বা তাকে নিয়ন্ত্রণ করবার জন্য তাকে মারি, বকি, অনেক রকম অত্যাচার করি, কিন্তু তাতে কি হয়? সন্তানটা আরও বিগড়িয়ে যায়। শ্রী ঠাকুর একদম সম্পূর্ণ অন্য পদ্ধতি, অন্য কৌশল অবলম্বন করলেন। তিনি কি করলেন? ছেলেটার মধ্যে প্রথমে সিনেমা দেখার জন্য একটা মনোযোগ তৈরি করলেন। যেই মনোযোগ সে পড়াশোনার মধ্যে দিয়ে তার মধ্যে লেখাপড়ার ভাব এসেছিল। শ্রী ঠাকুরের সাথে যে প্রেমের বন্ধন তৈরি হলো, ওদিকে তার মনোযোগ তৈরি হলো। ঠাকুর এই মনোযোগটা কেন তৈরি করলেন? যাতে সে লেখাপড়া করে জীবনে দাঁড়াতে পারে। আস্তে আস্তে সেই মনোযোগটা সিনেমা থেকে কনভার্ট হয়ে চলে আসলো পড়াশোনার দিকে। এই হচ্ছে শ্রী ঠাকুরের ছলনা, এই হচ্ছে শ্রী ঠাকুরের কৌশল। এইভাবে সে জীবনে যত পড়াশোনার দিকে এগোতে থাকলো, তত তার সিনেমা দেখার নেশা আস্তে 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 কেটে যেতে লাগলো। একদিন সে বিরাট মেধাবী ছাত্র হয়ে উঠল। সবাই তাকে দেখে অবাক হয়ে গেল। যেই ছেলে ঘরের জিনিস চুরি করে সিনেমা দেখতে যেত, আজ সে পড়াশোনা করছে, ভালো রেজাল্ট করছে। শোনা যায় শ্রী ঠাকুরের এই ভালোবাসায়, শ্রী ঠাকুরের কৃপায় দয়ায় এই ছেলেটি ইংলিশে MA পাস করেছিল। দেখুন ঠাকুর কিভাবে একটা পরিবর্তন এনে দেয় মানুষের জীবনে। আমাদের শাসন, আমাদের অনুশাসন আর পরম পিতার শাসন, তার অনুশাসন সম্পূর্ণ আলাদা। আমরা হলে এখানে হয়তো ছেলেটিকে মেরে কেটে যেভাবে হোক বোঝানোর চেষ্টা করতাম বা তাকে অত্যাচার করতাম, তাতে ছেলেটি আরও বিগড়িয়ে যেত। কিন্তু এই ছেলেটিকে ঠাকুর ভালোবাসা ও মনোযোগ তৈরি করে দিলেন, এবং এই দুটো গুণ তার মধ্যে এসে যাওয়ার পরে সে কিন্তু আস্তে 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 জীবনে আলোর রাস্তা খুঁজে পেল। সে একদিন পরম শিক্ষিত, চরম শিক্ষিত হয়ে গেল, জীবনে সুপ্রতিষ্ঠিত হলো। এই হচ্ছে শ্রী ঠাকুরের দয়া। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই মঙ্গলের অধিকারী হয়ে উঠুন, পরম পিতার কথা মেনে চলার চেষ্টা করুন, জীবনে আনন্দ উপভোগ করুন। জয় গুরু।